নমস্কার বন্ধুরা, কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। তোমাদের সামনে হাজির হলাম নতুন একটি ভিডিও নিয়ে। ভিডিওটি খুবই ছোট হচ্ছে, তোমরা প্লিজ পুরোটা দেখো, কেউ টেনে দেখো না। যেহেতু আমাদের নিজেদের বাড়িতে পুজো, সেই জন্য সবটাই করতে হয় নিজেদের হাতে এবং নিজেদের যত্নে, ভালোবাসা দিয়ে। তাই প্রথমেই বালতি নিয়ে চলে যাচ্ছে আমার ভাইজি, আমার বোন এবং আমিও ছিলাম। যেহেতু আমি শাড়ি পরেছিলাম, তাই বালতি বওয়ার ক্ষমতা আমার ছিল না। আর ওরা দুজন এত এক্সপার্ট, আমি তো কিছুই নই তাদের কাছে। যাই ফল কাটা হবে বলে চলে যাচ্ছিলাম সকালবেলা জল টল নিয়ে। তাই সমস্ত কিছুটাই তোমাদের সাথে আমি শেয়ার করছি। এটা ছিল সপ্তমীর ভিডিও। আমাদের বাড়িতে নিয়ম হচ্ছে কলা বউকে নবপত্রিকায়, মানে যেটা হয় পুজোর ষষ্ঠী ঘট আনা, সেটা পালকির মধ্যে যাওয়া, আবার ঘট বিসর্জনও পালকির মধ্যে যাওয়া। এই নিয়মটা আমার সব থেকে ভালো লাগে, কারণ এই নিয়মটা দেখলেই একটা বেশ নতুন বউ যেরকম আসে সেরকমই সুন্দরভাবে হয়। নতুন লাল পাড় সাদা শাড়ি পরিয়ে কলা বউকে স্নান করিয়ে নিয়ে আসা হয়। আর নিয়ে আসে আমাদেরই বংশে দুজন ছেলে আর কি, ধুতি পাঞ্জাবি পরে কোমরে গামছা বেঁধে এইভাবেই নিয়ে আসা হয়। তোমাদের বাড়িতে কার কার এই নিয়মটা আছে অবশ্যই তোমরা জানিও। আর এদিকে চলে যাচ্ছে আমাদের বাড়ির পাশ দিয়ে চলে যাবো আমাদেরই পুকুরে। এখানেই ঘট আনা এবং ঘট বিসর্জন সমস্তটা কিছু হয় আমাদেরই নিজেদের পুকুরে। এইভাবেই হয় আমাদের পুজোটা। আজকে দেখাচ্ছি তোমাদেরকে, আজকে তোমাদের সাথে শেয়ার করছি সপ্তমীর ভিডিও। আর ওই যে দেখা যাচ্ছে ওই তাল গাছ, ওই তাল গাছের নিচে আমাদের বংশের মা মনসা আছে, যিনি আমাদের বংশের মানে সই মা বলা হয়। কারণ তোমাদের সেই ঘটনাও অবশ্যই একদিন কোনো না কোনো দিন শেয়ার করব। আর ওইদিকে দেখতে পাচ্ছ, এটা আমাদেরই পুকুর, আমাদের বংশের পুকুর, নিজেদের পুকুর একদম। সেই পুকুরেই আমাদের ঘট বিসর্জন, ঘট আনা সমস্তটা কিছু হয়। এটা যেহেতু নিজেদের বাড়ির পুজো, তাই পুরোটাই হয় নিজেদের মতো করে সুন্দরভাবে। যারা এসেছে তাদেরকে দেখতেই পাচ্ছ, সবাই আমাদেরই বংশে কেউ না কেউ হয়। এদিকে বাবা রয়েছে, জেঠু রয়েছে, ভাইজি ভাইপো বোন, সবাইকে নিয়ে হয় আমাদের বাড়ির পুজো। আর নিজেদের বাড়ির পুজো মানেই একটা ভীষণ আনন্দের, ভীষণই ভালোবাসার একটা জিনিস। যাই বলো, শহরের পুজোর থেকে আমার কাছে গ্রামের পুজোটা অনেক বেশি, মানে ভীষণই ইম্পর্টেন্ট। কারণ নিজেদের বাড়ির পুজো মানে আরও বেশি আনন্দ। আমি তো মল্লিকপুর, মানে আমার নিজের গ্রামের বাড়ি ছাড়া দুর্গাপুজো অন্য কোথাও ভাবতেই পারি না। আমার কাছে ভীষণ প্রতিটি নিয়ম, প্রতিটি জিনিস আমার কাছে ভীষণ কাছের হয়, কারণ সবটাই নিজেদের হাতে নিজেদের লোকেরা করে, সেই জন্য আরও সুন্দর লাগে। দেখতেই পাচ্ছ এদিকে হচ্ছে মন্দিরে চলে এলাম ঘট নিয়ে, পালকি করে ঘট আর ঘট বিসর্জন হয় নাচতে নাচতে। সেটাও অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। এই ভিডিওটি মনে হয় আমার কে করেছিলাম ঠিক বুঝতে পারছি না, গোটাটা উল্টো পাল্টা হয়ে আছে। যাই হোক, তোমরা একটু অ্যাডজাস্ট করে নিও। এরপর তোমাদেরকে দেখাবো সমস্তটাই কিছু, একটু পুজোর কিছু মানে নিয়ম কানুন সবটাই তোমাদের সাথে শেয়ার করছি। অবশ্যই ভিডিওটা টেনে দেখো না, ভিডিওটা পুরোটা দেখার অনুরোধ করে গেলাম। ভিডিওর ওই অংশটা ভালোভাবে ভিডিও করা হয়নি বলে তোমাদের কাছে সরি। এই দেখো আমরা ফল কাটছিলাম। ফল টল কেটে হয় আমাদের বাড়িতে পুজো, মানে বাড়ির মায়ের পুজো হয়। মায়ের পুজোর সময় তারপর হয় আরতি। আরতির সময় হয় মানে মায়ের যেহেতু গরম লাগে, সেই জন্য আমাদেরকে যে কোনো একজন পাখা করে। এবছর থেকেই সেটা হচ্ছে, কারণ পাখাটা এবছর আমার মায়ের গরম লাগে বলে, আরেক মায়ের গরম লাগে বলে এই পাখাটি এই মন্দিরে মানে সেবার জন্য আর কি দিয়েছে। সেই জন্য এই পাখাটি করতেই হবে, কারণ আরতির সময় যেহেতু খুব গরম লাগে, সেজন্য মা এই পাখাটি যেই করবে আরতি, ব্রাহ্মণ করবে, তার পাশে একজন আমাদের মতো যারা তারা সেবাইতই তো বলে মনে হয়। যাই হোক, আমাদের মতো ভক্তরা মায়ের পাখা করবে সবসময়, যতক্ষণ না পর্যন্ত আরতি হচ্ছে। এই নিয়মটা আমার আরও সুন্দর লাগে। চলো, এরপর দেখা গেল আর একটা বাড়ির পুজো, যেখানে এটা আমার চক্রবর্তী বলে একজন ফ্যামিলিদের বাড়ির পুজো। এই মন্দিরটা তোমরা চেনো, কারণ এখানে আমি নাচের রিহার্সাল করতাম। তোমাদেরকে বলেছি এই মন্দিরটা দারুণ দেখতে। আর এইদিকে দেখো সন্ধ্যেবেলার আড্ডা, বেশ সবাই মিলে যে আড্ডাটা হয়, বাড়ির পুজো মানে তো সবাই মিলে আড্ডা, কেউ দাদা বৌদি বোন ভাইপো ভাইজি সবাইকে নিয়ে বসে যে সন্ধ্যেবেলা আড্ডাটা হয়, সেটা জাস্ট ওয়াও। যাই হোক, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। পরের ভিডিওতে বা পরের ব্লগে আবার তোমাদের সাথে দেখা হবে। ভিডিওটি পুরো দেখার অনুরোধ করে গেলাম তোমাদের কাছে।